দেখো, গত শনিবারই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে আগামী যে হিয়ারিং থাকছে, শুনানি থাকছে, সেখানে বিএলওরা অন্যতম অংশ। আজকে ফের নোটিফিকেশন জারি করে বেশ কিছু ডিইও তাদের বিএলওদের তাদের অধীনে যে সমস্ত বিএলওরা রয়েছেন তাদেরকে জানিয়ে দিয়েছেন যে আগামী 1 মাস অর্থাৎ 15 তারিখ পর্যন্ত, আগামী এই 16 তারিখ থেকে 15/1/2026 পর্যন্ত এই নোটিফিকেশনে স্পষ্ট করে বলা হচ্ছে যে বিএলওরা যারা রয়েছেন তাদেরকে বুথে থাকতে হবে। কেন থাকতে হবে? তার কারণ শুভজিৎ, হিয়ারিং চলছে এবং সেই হিয়ারিংয়ে তারা অংশ অবশ্যই। স্যাটারডে এবং সানডের কথাও উল্লেখ রয়েছে, সে সময় হিয়ারিং হবে। সেক্ষেত্রে কোনো ধরনের যদি ভুল গাফিলতি ইত্যাদি নজরে আসে, যেটা বিএলও কেন সেই ফর্ম ফিল আপ করেছেন বা বিএলও আদতে সেই ভোটারকে সেখানে দেখেছেন কিনা, এই সমস্ত কোয়েরিজ থাকবে। তার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। এখন যারা বিএলও রয়েছেন তাদের বক্তব্য যে তারা দীর্ঘ এই কটা দিন কাজ করে গেছেন, শুধু এমনটাই নয়, আগামী 1 মাস যদি টানা তাদের শুধুমাত্র বুথেই বসতে হয় তাহলে তারা স্কুল করবেন কখন? তার কারণ বহু স্কুল টিচার এর সঙ্গে যুক্ত রয়েছেন। যদিও নির্বাচন কমিশন থেকে যেটা জানানো হচ্ছে যে নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম এখনো পর্যন্ত বেঁধে দেওয়া হয়নি, সেই অনুসারে তারা স্কুল যাতে করতে পারেন সেই অনুসারেই তাদের সময় রাখা হবে এবং তারপর তাদেরকে ডেকে নেওয়া হবে। যদিও এই প্রায় 1.5 কোটি মানুষের যদি হিয়ারিং হয়, সেটা আস্তে আস্তে সংখ্যাটা প্রকাশ্যে আসবে, তাহলে শুভজিৎ সত্যিই এটা প্রশ্ন যে তারা কি সত্যি স্কুল করতে পারবেন? কারণ এক্ষেত্রে বিএলওরা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, কারণ তারা ইনোমিনেশন ফর্মগুলি সংগ্রহ করেছিলেন। ফলে আপাতত বেশ কিছুটা ধোঁয়াশা থাকলেও আগামী 1 মাস বিএলওদের কাজ শেষ হচ্ছে না, সেটা নিঃসন্দেহে বলা যায়।